এই বেটা 10,000 টাকা লেগে তো কি তোর আমার পুরো এলাকার মানুষ জানাই তো হইব। টাকাটা নেওয়ার সময় তোর মা অসুস্থ হয়ে তুই আমার তো টাকাটা নিলি। এই টাকাটা আমার কিস্তির টাকা, 3 দিন পর কিস্তি দিতে হইব। কিরে কি হইছে তোর? সামনে হাফাইতাছিস কে? বন্ধু তোর আমি সকাল থেকে খুঁজতাছি বন্ধু, আমার খুব প্রয়োজন বন্ধু। কেন খুঁজতাছিস? কোনো সমস্যা? বন্ধু আমার মা অসুস্থ, তার সকালবেলা হাসপাতালে লয়ে গেছি, যত টাকা আছিল সব টাকা শেষ হয়ে গেছে। এমার্জেন্সি 10,000 টাকার খুবই প্রয়োজন বন্ধু। তুই যেমনে পারস যেহেন থেকে পারস আমার 10,000 টাকা ম্যানেজ করে দে বন্ধু। বন্ধু, যেহেতু তোর মা অসুস্থ, আমার কাছে 10,000 টাকা আছে, আমি তোরে টাকাটা দিতেছি। এই টাকাটা আমার কিস্তির টাকা, 3 দিন পর কিস্তি দিতে হইব। যদি পারস টাকাটা দিয়া দিস 3 দিনের ভিতরে। বন্ধু তুই আমার টাকাটা দে, তোর 3 দিন না আমি তোর 2 দিনের ভিতরে দিতেছি। আমার টাকাটার প্রয়োজন বিদায় বন্ধু, তুই কোনো টেনশন করিস না, তুই দে, আমি 2 দিনের ভিতরে তোরে ম্যানেজ করে দিয়ে দিব। আমি তাইলে তোর টাকাটা আমি তোর বিকাশে মেরে দিতেছি। দে বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি বন্ধু, তুই টেনশনই করিস না, তোর আমি 2 দিনের ভিতরে টাকাটা আমি ফেরত দিয়ে দিব। যাক, মার কথা কয়ে বন্ধুরে বোকা বানাইলাম, বোকা বানাইয়া 10,000 টাকা পাইয়া গেলাম। যাই, এই 10,000 টাকা লয়ে গার্লফ্রেন্ড লয়ে ঘুরে আসি। ওই কইলো টাকাটা 2 দিনের ভিতরে দিয়া দিব, টাকাটা নিয়ে গেল গা। একটা ফোন দিব। শালা গার্লফ্রেন্ড আসার কথা, তাও আইলো না। দেখ কোন ভাই কেডা, তারি ভুল টাইমে খালি বিরক্ত কর। কি রে, ফোন কাটা দিল কে? আর আবার দিল। শালার গার্লফ্রেন্ড দেখা করার কথা, কোন ভাই কেডা, তারি আবার ফোন দিতেছে। হ্যালো বন্ধু, তুই যে আমার 2 দিনের ভিতরে টাকাটা দিবি কইলি, আজকে তো 3 দিন হয়ে গেল। আজকে আমার কিস্তির ডেট, আজকে কিস্তিটা না দিলে তো আমি সমস্যা করে যাবো। আরে ভাই টাকা টাকা করিস না তো, বাল এখন একটা কাজে আছি, পরে তোর তো আমি পরে ফোন দিতেছি। ফোনটা কাটা দিল। এর লেগে মানুষের বিপদ উদ্ধার করতে নাই। আমি ওর মা অসুস্থ হইনা ওরা 10,000 টাকা হাওলাত দিলাম। ওরা আমি বারবার বইলা দিলাম যে টাকাটা আমার 2 দিনের ভিতরে দিতে হবে। ও আমার বইলা গেল 2 দিনের ভিতরে টাকাটা দিব। এখনো পর্যন্ত টাকাটা দেওয়ার কোনো খবর নাই। ফোন দিলাম, ফোনও কাটা দিল। একবার ফোন রিসিভ করলো, রিসিভ করে আমার কইতাছে ব্যস্ততা দেখা। ঠিক আছে, আমি ওরা ধরতাছি বিকালে। কি রে বন্ধু, তোরা আমি খুঁজতাছি, পুরো এলাকা জুড়ে খুঁজতাছি, তোরা আমি পাই না। পেয়ারা কখন দিবি? এই বেটা 10,000 টাকার লেগে তো কি তোর আমার পুরো এলাকার মানুষ জানাই তো হইব। বেটা 10,000 টাকা লেগে যেই ব্যবহার শুরু করছস, ফোন দে খালি ফোন দিয়া ডিস্টার্ব করতেছস। তুই টাকাটা নেওয়ার সময় তোর মা অসুস্থ হয়ে তুই আমার তো টাকাটা নিলি। আমি কিস্তির চিন্তা না করে তোর আমি টাকাটা দিলাম। তুই আমার কইয়াও গেলি যে 2 দিনের ভিতর টাকাটা দিবি। আজকে 3 দিন হয়ে গেছে, তুই আমার টাকাটা দেওয়ার কোনো খবর নাই। পুরো এলাকা খুঁজা তোর আমি বার করলাম। আজকে তুই আমার শরীরের ভিতর ধাক্কা দিয়া তুই কল বেটা টাকা কি দিছে, তুই আমার টাকার গরম দাস। টাকা গরম দাস, তাহলে আমার টাকাটা দিয়া দে। যা, তোর টাকা দিতে পারবো না, তুই কেমনে টাকা নাস নিয়ে নিস, যা, তোর টাকা আমি দিতে পারবো না। তোর বিপদ আমি পাশে দাঁড়াইলাম, তুই আমার এই প্রতিদান দিলি। ঠিক আছে, আর কোনদিন তুই আমার খবর নিস। তো বন্ধুরা, মায়ের অসুস্থতার কথা শুনে নিজের প্রয়োজন ভুলে টাকা দিয়েছিলাম। ভেবেছিলাম মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মানবতা। কিন্তু আজ যা বুঝলাম, সবাই চোখের পানি দিয়ে সত্য কথা বলে না। তাই সবার কাছে একটাই অনুরোধ, অন্ধ বিশ্বাস নয়, সাহায্য করুন বুঝে শুনে। কারণ প্রতারণায় শুধু টাকা হারায় না, মানুষের উপর বিশ্বাসটাও হারিয়ে যায়।